যাই ঘটাবে কাণ্ড বাবাজি বুমেরাং হয়ে ফিরে আসবে। তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজ কথা বলবো বুমেরাংয়ের টাইটেল ট্র্যাক যেটা রিলিজ হয়ে গেছে জাস্ট কিছুক্ষণ আগে গ্রাসরুট এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা গানটা শুনতে পারবে। তো এবার বিষয় হচ্ছে কেমন লাগলো গানটা। তো প্রথমেই বলে রাখি, জিৎ মানেই নতুনত্ব, আর সেই নতুনত্বের স্বাদ নিয়েই এসছে বুমেরাং। তো সিনেমাটার মধ্যেও যেরকম নতুনত্ব থাকবে তেমনি গানের মধ্যেও নতুনত্ব থাকবে না, সেটা তো হতেই পারে না। তাই এই গানের যে ফিলটা দিয়েছে সেই ফিলটা কিন্তু টোটালি নতুনত্ব একটা ফ্লেভার রয়েছে। তো সেটা তোমরা গানটা শুনলে বুঝতে পারবে। নীলায়ন চ্যাটার্জি মিউজিক এবং নীলায়ন চ্যাটার্জির মিউজিক মানেই একটা আলাদা নতুনত্বের কিছু ছোঁয়া থাকে, এবং সে এই গানটার লিরিক্সও লিখেছেন এবং গানটা গেয়েছেন শাশ্বত সিং তো বটেই, এবং পাশাপাশি কিন্তু আমরা কার্তিক দাস বাউলেরও ভয়েস শুনতে পারবো এই গানের মধ্যে। তো বুঝতেই পারছো গানটার মধ্যে যতটা পেরেছে একটা অন্য রকম কিছু ট্রিটমেন্ট বা এক্সপেরিমেন্ট করার চেষ্টা করেছে। সেই ক্ষেত্রে গানটা কারোর ভালো লাগতে পারে, কারোর খারাপ লাগতেই পারে, একটা পার্টি মুড এনে দিচ্ছে গানটা। হ্যাঁ, লিরিক্স হয়তো কিছু কিছু জায়গায় বোঝা যাচ্ছে না, একটু অসুবিধা হচ্ছে বুঝতে, কিন্তু এই গানের যদি আমি কথা বলি সবার আগে যে লুক অ্যান্ড ফিলটা দেওয়া হয়েছে, যেটা আমি টিজারের সময়ও বলেছিলাম, তো তোমরা চাইলে গিয়ে সেই ভিডিওটা দেখতে পারো। তো ঠিক পুরো গানটার মধ্যে কিন্তু সেই লুক অ্যান্ড ফিলটাই বজায় রেখেছে, এবং এত স্টাইলিশভাবে গানটাকে প্রেজেন্ট করা হয়েছে যেটা যে কোনো বলিউড লেভেলের টাচ রয়েছে এই গানের মধ্যে। এবং এখানে সুপারস্টার জিদ্দার এবং রুক্মিণী মৈত্রের যে লুকটা যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, তাদের দুজনকে যেরকম স্টাইলিশ লাগছে এখানে, তো সত্যি আমার মনে হয় টলিউড ইন্ডাস্ট্রিতে একটা নতুন জুটি উঠে আসছে এই বুমেরাংয়ের মাধ্যমে। এবং ওভারঅল যেভাবে পুরো গানটাকে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, অবশ্যই সেটা একটা চোখ ধাঁধানোর মতো একটা বিষয়। তো অবশ্যই তোমাদের এই পুরো টোটাল গ্র্যান্ডারটাকে দেখতে ভালো লাগবে, লুক অ্যান্ড ফিলটাকে দেখতে ভালো লাগবে। একটা পুরো স্টেজ যেভাবে কভার করা হয়েছে, পুরো পার্টি মুডটাকে যেভাবে আনা হয়েছে, অবশ্যই সেটা আলাদা করে নজর কাড়বে। গানটার মধ্যে কিছু মানুষের ভালো লাগতে পারে, কিছু মানুষের খারাপ লাগতে পারে, সেটা আলাদা বিষয়, কারণ গানটার মধ্যে একটু অন্যরকম এক্সপেরিমেন্টাল করা হয়েছে। কিছু লিরিক্স এমন রয়েছে যে সাধারণভাবে হয়তো সেগুলো খুব যে একটা আলাদা এনার্জি দিচ্ছে সেটা নয়। তবে হ্যাঁ, আমি তাও বলছি যে সিনেমাটার মধ্যে কিন্তু আলাদা করে এই গানটার একটা আলাদা মাধুর্য থাকতে পারে, কারণ গানটা আলাদা করে শুনতে যেরকমই লাগুক না কেন, সিনেমার মধ্যে যখন গানটা পড়বে তখন আমার মনে হয় কোথাও গিয়ে সেটা একটা কানেক্ট করা যাবে, এবং তখনই গানটা ভালো লাগবে বেশি শুনতে। কারণ সিনেমাটা যেরকম বিষয়ের উপর, সেই বিষয়ের উপরই কিন্তু গানটাকে তৈরি করা হয়েছে, যেহেতু এটা টাইটেল ট্র্যাক, তাই অবশ্যই হতে পারে যে গানটা সিনেমার সাথে যখন কানেক্টিং হবে, মানুষ তখন আরও বেশি ফিল করতে পারবে ব্যাপারটাকে, সেই জন্য গানটা ভালো লাগবে। আলাদা করে শুনতে অতটা, আমি দুবার শুনলাম, অতটা টাচেবল হচ্ছে না, কিন্তু গানটা যখন আমি বড় পর্দায় দেখব আশা করি সেই ফিলটা আমি পাবো। কিন্তু ওভারঅল লুকটা, সেইটার আলাদা প্রশংসা করতেই হয়। বিশেষ করে জিদ্দা এবং রুক্মিণী মৈত্রের দুজনের লুককে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, যেরকম মেকআপ বা যেরকম কস্টিউম তাদেরকে দেওয়া হয়েছে, সত্যি ভীষণ স্টাইলিশ, ভীষণ ভালো লাগছে দেখতে। তো সেইটাই আলাদা করে একটা চোখকে শান্তি দেওয়ার ব্যাপার থাকেই, এবং সেইটা তো ভালো লাগবেই। পাশাপাশি এই গানের যে মুডটা একটা আলাদা অন্যরকম কিছু চেষ্টা করা হয়েছে। এবার দেখা যাক সিনেমাতে সেটা কতটা আমাদেরকে কানেক্ট করতে পারে। তো আশা করবো যে পরবর্তী গানগুলো আরও বেটার হবে। তো তোমাদের কেমন কী লেগেছে গানটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে। থ্যাংক ইউ।